হলিউডে অসংখ্য তারকা এসেছেন, আবার সময়ের ভিড়ে হারিয়েও গেছেন। কিন্তু এমন একজন আছেন যার মৃত্যু হয়েছে 6 দশকেরও বেশি সময় আগে, কিন্তু তবুও আজও তিনি যেন বেঁচে আছেন সিনেমার পর্দায়, ফ্যাশনে, পপ কালচারে আর কোটি মানুষের কল্পনায়। তিনি মেরিলিন মনরো, যিনি মৃত্যুর পরও হয়ে আছেন বিশ্বের সবচেয়ে আলোচিত তারকাদের একজন। 1926 সালে নর্মা জিন নামে জন্ম নেওয়া এক সাধারণ মেয়ের শৈশব কেটেছিল অনাথ আশ্রম আর পালক পরিবারের কাছে। কিন্তু ভাগ্য বদলে যায় একটি ছবির মাধ্যমে। মডেলিং থেকে হলিউড, আর তারপরই জন্ম নেয় নতুন পরিচয় মেরিলিন মনরো। অল্প কয়েক বছরের মধ্যেই জেন্টলম্যান প্রেফার ব্লন্ডস, দ্য 7 ইয়ার ইচ এবং সাম লাইক ইট হট এর মতো সিনেমায় অভিনয় করে তিনি হয়ে ওঠেন বিশ্বজুড়ে গ্ল্যামারের প্রতীক। কিন্তু ক্যামেরার সামনে যে হাসি দেখা যেত, বাস্তব জীবনটা ছিল ঠিক তার উল্টো। ভাঙা সম্পর্ক, মানসিক চাপ, অনিদ্রা আর নিঃসঙ্গতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছিলেন মনরো। 1962 সালের 4 অগস্ট মাত্র 36 বছর বয়সে তার জীবন থেমে যায়। সরকারি তদন্তে ওষুধের অতিরিক্ত সেবনকে মৃত্যুর কারণ বলা হলেও সেই মৃত্যু ঘিরে রহস্যের শেষ আজও হয়নি। হয়তো সেই কারণেই মৃত্যুর পরও থামেনি মেরিলিনকে ঘিরে মানুষের আগ্রহ। তাকে নিয়ে তৈরি হয়েছে অসংখ্য বই, তথ্যচিত্র আর সিনেমা। মাই উইক উইথ মেরিলিন, দ্য মিস্ট্রি অফ মেরিলিন মনরো, দ্য আনহেয়ার্ড টেপস কিংবা ব্লন্ডের মতো প্রতিটি কাজই নতুন প্রজন্মের সামনে আবারও ফিরিয়ে এনেছে এই কিংবদন্তিকে। মৃত্যুর 64 বছর পরও মেরিলিন মনরোর মাত্র 17 বছরের মিডিয়া ক্যারিয়ার এখনো প্রমাণ করে চলেছে সত্যিকারের কিংবদন্তিদের মৃত্যু হয় কেবল শরীরে, কিন্তু তাদের শিল্প, প্রভাব আর উত্তরাধিকার যুগের পর যুগ বেঁচে থাকে সময়ের সীমানা পেরিয়ে। জয়া হাসান, এনপিবি।